কিছু মানুষ আছে যাদের জীবনে প্রেম আসে সত্যি কথাই, কিন্তু সুখ নিয়ে আসে না, বরং রেখে যায় কষ্ট, বিশ্বাসঘাতকতা আর মানসিক ভাঙন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বারবার একই ভুল মানুষকে ভালোবাসছেন, ভুল মানুষ পছন্দ করছেন, ভুল মানুষের কাছে যাচ্ছেন? কেন সম্পর্ক শুরু হয় খুব আনন্দের সঙ্গে কিন্তু শেষটা সবসময় দুঃখে ভরা হয়ে থাকে? এটা শুধুই কি কাকতালীয়, নাকি আপনার জন্মকুণ্ডলিতেই লুকিয়ে আছে সেই অভিশাপ? পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব কোন গ্রহ ও যোগ প্রেমকে অভিশাপে পরিণত করে, কেন কিছু মানুষের জীবনে প্রেম মানেই কষ্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অভিশাপ কাটানোর উপায়টা কী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবন বদলে দিতে পারে। হাতে সময় থাকলে দেখবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। খুব ইম্পর্ট্যান্ট অনেক কথা বলবো, পুরো ভিডিও না শুনলে বুঝতে পারবেন না। দেখুন, জ্যোতিষশাস্ত্রে প্রেম বা রিলেশনশিপ মূলত দেখা হয় পঞ্চম ভাব, অর্থাৎ লগ্নকে 1 নম্বর ঘর ধরুন, তার অ্যান্টি ক্লক ওয়াইজ 5 নম্বর ঘর হচ্ছে লাভ এবং রোম্যান্স অ্যাফেয়ার্স, সপ্তম ভাব হচ্ছে বিবাহ, অষ্টম ভাব হচ্ছে পেন বা রুম অফ ট্রান্সফরমেশন, 12 নম্বর ভাব হচ্ছে লস আইসোলেশন। আর এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র হচ্ছে প্রেম এবং আকর্ষণের গ্রহ, চন্দ্র হচ্ছে আবেগ, অনুভূতি, ইমোশন, রাহু হচ্ছে আসক্তি, শনি কষ্ট ও বিলম্ব, কেতু সেখানে বিচ্ছেদ। দেখুন, যদি কোনোভাবে জন্মকুণ্ডলিতে ওখানে আপনার পঞ্চম ভাব দুর্বল হয়, পঞ্চম ভাব অনেক রকমভাবে দুর্বল হতে পারে, যেমন ধরুন পঞ্চম ভাবে অশুভ কোনো গ্রহ থাকলো, পঞ্চম পতিতা দুর্বল হলো, এই জাতীয় কানেকশান। ধরুন পঞ্চম ভাবে শনি রাহু বসে আছে, পঞ্চম ভাবে কেতু বসে আছে, পঞ্চম পতি যেটা সেটা নিচস্থ আছে, বক্রি আছে, বা কোনো নেগেটিভ গ্রহ যেমন শনির সঙ্গে কেতুর সঙ্গে রাহুর সঙ্গে বসে আছে। এটা ছাড়াও অনেকভাবে সেটা দুর্বল হতে পারে, ম্যালফ্লিক হতে পারে, সেগুলো এখানে আলোচনার বিষয় নয়, এখানে বেসিকটা বলে দিচ্ছি। তাহলে প্রেমের সমস্যা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যাবে। আর একটা গ্রহও আছে বা আর একটা জায়গাও আছে, সেটা হচ্ছে লগ্ন ও লগ্নপতি। কারণ লগ্ন মানে আপনি নিজে, লগ্নপতি মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে। তাই কোনোভাবেই লগ্ন যদি দুর্বল হয় বা লগ্নপতি যদি দুর্বল হয়, সেখানেও কিন্তু ম্যাসিভ ক্ষেত্রে রিলেশনশিপে প্রবলেম চলে আসে। লক্ষণটা কী হয়? আপনি ভুল মানুষকে পছন্দ করবেন, এটা হচ্ছে সবথেকে বড় কথা। যে মানুষকে পছন্দ করছেন সেটা ভুল মানুষকে পছন্দ করছেন। ওয়ান সাইডেড লাভ হয়ে যাবে। আপনি যাকে ভালোবাসবেন শুধু আপনিই ভালোবাসবেন, সে কিন্তু আপনাকে ভালোবাসবে না। বারবার রিজেকশান, আপনি একরকমভাবে প্রপোজাল দিতে যাচ্ছেন, বারংবার রিজেকশান হচ্ছে। প্রতিটা প্রেমের ক্ষেত্রেই তাই হচ্ছে, কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ নেগেটিভ শনিবার রাহুর সঙ্গে যুক্ত বা দুর্বল আছে বা নেগেটিভ হয়ে আছে আপনার জন্মছকে, এবং পঞ্চম ভাবে পাপগ্রহ বসে আছে। ফলাফল কি? প্রেম হয় সত্যি কথাই, কিন্তু কখনো পূর্ণতা পায় না। যেমন রাহু যদি পঞ্চমে থাকে, প্রেম তো আপনার রিলেশনশিপে ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে আপনার হয়েই যাবে, কিন্তু সেই প্রেম পূর্ণতা পাবে না। প্রেমের পূর্ণতা পাওয়ার অর্থ এখানে কি বলা হচ্ছে? প্রেমের পূর্ণতা পাওয়ার অর্থ বলা হচ্ছে বিবাহ। কখনোই প্রেমটা বিবাহে কনভার্ট হবে না যদি শুক্র দুর্বল হয়। খুব ইম্পর্টেন্ট, শুক্র হচ্ছে নর্মালি প্রেমের কারক গ্রহ। যদি এই গ্রহটাই দুর্বল হয়ে যায়, দুর্বল অনেকভাবে হতে পারে। কন্যা রাশিতে 1 থেকে 28 ডিগ্রির মধ্যে শুক্র যদি অবস্থান করে তাহলেও দুর্বল হবে। শুক্র যদি বক্রি হয় তাহলেও দুর্বল হবে। শুক্র রাহু, শুক্র কেতু, শুক্র শনি এই কানেকশানেও কিন্তু এটা হতে পারে। তাহলে প্রেম কিন্তু অভিশাপে পরিণত হয়ে যাবে। দেখুন, যদি শুক্র কোনোভাবে 6 নম্বর, 8 নম্বর অথবা 12 নম্বর ঘরে লগ্ন সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ বসে এবং নেগেটিভ অবস্থানে বসে, যেটা শুক্রের ফেভারেবল প্লেস না, তাহলে ভুল পার্টনার চুজ করবেন, প্রতারণার শিকার হতে পারেন। শারীরিক আকর্ষণ থাকবে কিন্তু মানসিক কোনো সংযোগ থাকবে না। অনেকেই তো এই কথাটা বলে যে আমি যাকে ভালোবেসেছি সে আমাকেই কষ্ট দিয়েছে। তো এটার কারণ হচ্ছে শুক্র। দেখুন, রাহু শুক্র যোগ হচ্ছে কি সবথেকে নেগেটিভ একটা যোগের মধ্যে অন্যতম। এটা কি হয়? একটা ভয়ঙ্কর যোগ। বৈশিষ্ট্য কি? অদ্ভুত আকর্ষণ তৈরি করবে অপোজিট ব্যক্তির প্রতি, অপোজিট আপনার যে পার্টনার আছে তার প্রতি। একটা টক্সিক রিলেশনশিপ তৈরি করবে এবং ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। যদি প্রেম করেন, প্রেম করতে করতে সাপোর্টে আরও একজন পার্টনার থাকবে, বিবাহ হওয়ার পরেও দেখবেন ইললিগাল একটা রিলেশনশিপে আপনি কিন্তু নিজেকে ইনভলভ করবেন। ফলাফল কি? ব্রেকআপ তো হবেই, ব্রেকআপের পর ডিপ্রেশন, আসক্তি তো থাকবে। রাহুর কারণে আসক্তিটা তৈরি হয় শুক্রের সঙ্গে রাহু থাকলে, কিন্তু সেখান থেকে যখন আপনি বেরিয়ে যাবেন আপনার কিন্তু ড্যামেজ হবে, নিজের ক্ষতি করা, সেখান থেকে কিন্তু এই ফলগুলো হতে থাকে। মনস্তাত্ত্বিকভাবে রাহু শুক্র মানেই হচ্ছে এটা একটা ইলিউশনের মধ্যে পড়ে, যেখানে আপনি ভালোবাসা ভেবে আসক্তিতে জড়িয়ে পড়েন রাহু শুক্র থাকলে। এবার দেখুন,
শনির ক্ষেত্রে কি, শনি প্রেমে যেমন কষ্ট দেয়, শনি মানে ডিলে, পেন, আপনার পাস্ট লাইফ কর্ম। শনি যদি পঞ্চম বা সপ্তম ভাবের ওপর দৃষ্টি প্রদান করে, শুক্রের সঙ্গে কোনোভাবে যুক্ত হয় বা শুক্রের ওপর শনি দৃষ্টি দেয়, তাহলে অনেক লেটে আপনার অরিজিনাল প্রেম হবে। অনেক ধাক্কা খেয়ে, অনেক কষ্ট দিয়ে তবে এই রিলেশনশিপটা হবে। বয়স্ক বা দূরের মানুষদের সঙ্গে একটা সম্পর্ক, এগুলো হতে পারে। যে শনি শুক্রের কানেকশান থাকলে আপনার বাড়ি থেকে আপনি যার সঙ্গে প্রেম করবেন সে অনেক দূরে থাকবে। ফলাফলস্বরূপ প্রেম হবে, কিন্তু সুখ খুব দেরিতে আসবে। আপনি দেখে নিন, শনির দৃষ্টি অনেকে মনে করে কি শুক্রের ওপর থাকলে প্রেম কেটে যায়। এটা পুরোপুরি সত্য নয়, প্রেম নাও কাটতে পারে। শনি থাকার অর্থ হচ্ছে কি, বারংবার বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, অনেক স্ট্রাগল করে, অনেক বাধা পেরিয়ে, অনেক বিপত্তি পেরিয়ে, অনেক সমস্যা পেরিয়ে তবে যে ব্যক্তিকে আপনি ভালোবাসছেন তার সঙ্গে আপনার বিবাহ হবে। কিন্তু ওই বিবাহ অবধি যেতে অনেক স্ট্রাগল করাবে শনি। কেতুকে নিয়ে বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন। কোনো সামান্য আলোচনা না, ডিটেল আলোচনা পাবেন। ডেট টাইম প্লেস পাঠাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, বুকিং করবেন। কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করেই বুকিং করবেন। আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন এবং আমরা একদিন পর আপনাকে কল করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। এবং তার বাইরেও যে প্রশ্নগুলো মানে আপনাকে উত্তরগুলো জানানো দরকার, এমন কিছু জিনিস থাকে যেগুলো হয়তো আপনি জিজ্ঞাসা করেননি, সেগুলো আপনাকে বলে দেবো এবং আপনি স্যাটিসফাইডও হবেন। এবং এটাও আমি একটা কথা বলবো তার সঙ্গে, আপনি তাতে এরকম ভাববেন না যে আমাদের কাছে ফিজিক্যালি এসে দেখালেই ভালো ফেসিলিটি পাওয়া যায়, এরকম ব্যাপারটা না। বহু মানুষ আছে দূর দূরান্তে নিজেদের ঘরে, নিজেদের গৃহে বসে আমাদের সঙ্গে কনসালটেশন করছেন, তারাও কিন্তু যথেষ্ট উপকৃত। তাই আপনিও দেরি করবেন না, আমরা হরস্কোপ নিয়ে কাউন্সেলিং করে দিই, আপনাকে প্রপারলি টাইম ফ্রেম বলে দেবো। এমন নয় প্রতিকার গুছিয়ে দেওয়া হয়, এরকম অনেকেই মনে করে অ্যাস্ট্রোলজারদের কাছে যাওয়া মানে অনেক লাখ লাখ টাকার প্রতিকার গছানো হয়। না, এরকম কোনো ব্যাপার আমাদের একেবারেই নেই। আপনি যদি মনে করেন আমাদের সঙ্গে কনসালটেশন করিয়ে নিজের লাইফটাকে সেট আপ করবেন, আপনি অবশ্যই করতে পারেন। যদি মনে করেন একবার এসে দেখতে পারেন। স্ক্রিনে তো নাম্বার দেখতেই পাচ্ছেন, 9433821066। হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, যদি কেতু প্রেমে যুক্ত হয়, হঠাৎ করেই প্রেম শুরু হবে। প্রথম দিকটা খুব ইন্টারেস্ট থাকবে, কিন্তু তারপরে এমন কোনো সমস্যা, বিশাল সমস্যা, সেখান থেকে পুরো ডিট্যাচ হয়ে যায়। ফলাফল কি, ইমোশনাল ডিট্যাচমেন্ট, একা থাকার প্রবণতা। গভীর সত্যটাকে কেতু শেখায় আলটিমেটলি সব সম্পর্ক চিরস্থায়ী নয়। অষ্টম ভাব এবং 12 নম্বর ভাব, দেখুন লগ্নকে 1 নম্বর ঘর ধরে একটু আগেই বললাম, অষ্টম ঘর এবং 12 নম্বর ঘর। অষ্টম ভাব মানে হিডেন একটা পেন, এক তৈরি করবে, বিট্রে হতে পারে। অষ্টম ভাব, অষ্টম পতি কোনোভাবে পঞ্চম পতির সঙ্গে যুক্ত হয়ে গেলে, পঞ্চম অষ্টম কানেকশান হলে বিট্রে করার মনোভাবও কিন্তু পার্টনার আপনার সঙ্গে থাকবে। আপনি দেখবেন পঞ্চমপতি অষ্টমে যদি কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, লক্ষ্য করে দেখবেন ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে একটা হিডেন পেন হবে আপনার রিলেশনশিপ নিয়ে। আপনার পার্টনার আপনাকে বিট্রে করতে পারে। 12 নম্বর ঘরের সঙ্গে থাকলে লস হতে পারে, বিচ্ছেদ তো হতেই পারে, যদি একমাত্র না পঞ্চমপতিটা 12 নম্বর ঘরে ভালো পজিশানে থাকে। যেমন ধরুন মিথুন লগ্নে যদি শুক্র, পঞ্চমপতি হচ্ছে তুলা রাশির গ্রহ, সেই অধিপতি গ্রহ যদি কোনোভাবে বৃষ রাশিতে দ্বাদশে থাকে, তাহলে কি খারাপ হবে? কারণ বৃষ রাশি ও শুক্রের ঘর। এরম কানেকশান হলে ঠিক আছে, কিন্তু যদি অষ্টমে চলে বা দ্বাদশে নর্মালভাবে চলে যায়, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। প্রেম মানেই হয়ে যায় একটা স্যাক্রিফাইস। এছাড়াও হচ্ছে কি, পাস্ট লাইফের কার্মা। অনেক সময় প্রেমের কষ্ট কারণ বর্তমান জীবন নয়, আপনার পাস্ট লাইফের যে গল্প আছে সেই গল্প থেকেই কিন্তু এটা শুরু হয়। সম্ভাব্য কারণ কি, পূর্বজন্মে কারোর ট্রু রিলেশনশিপ আপনি নষ্ট করেছেন, আপনাকে কেউ প্রকৃত ভালোবেসেছিল, আপনি তার মূল্য দেননি, সম্পর্কের অপব্যবহার করেছেন। এই জীবনে আপনি সেই কষ্টের ফল ভোগ করে আপনার কর্মটাকে কাটাচ্ছেন। দেখুন এইগুলো তো অনেক কিছুই এখানে আছে, আমরা তো বুঝতেই পারছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কি এখান থেকে আপনি বেরোবেন কীভাবে, খুবই ইম্পর্টেন্ট। দেখুন, যারা রিলেশনশিপে বারংবার এই সমস্যার মধ্যে ভুগছেন তাদের জন্য 5খানা সাইকোলজিক্যাল রেমিডি আমি এখানে বলে দিচ্ছি। দেখুন, এমনি আপনারা জানেন শুক্র দুর্বল থাকলে জারকন পড়তে হবে, ওপাল পড়তে হয়। অনেক সময় অনেকে পুজো পাঠও করার কথা বলে, শনির জন্য অনেকে এমিটিস পড়তে বলে, সাতমুখী রুদ্রাক্ষ পড়তে বলে, সেটা আমরাও দিই, আমিও দিই। আমরা যে দিই না বা আমরা অ্যাডভাইস করি না তা নয়, কিন্তু সেই রেমিডি করছেন করুন। আমি বারণ করছি না যে আপনি প্রতিকার করবেন না, করুন, কিন্তু আমি যে 5টা পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো একটু খাতার মধ্যে লিখে নেবেন, যেগুলো ফলো করলে আপনি এই পাস্ট লাইফের নেগেটিভ কর্মের ফল থেকে অনেকখানি নিজেকে বার করে আনতে পারবেন। এগুলো পরীক্ষিত, আমরা আমাদের ক্লায়েন্টদের দিয়ে দেখেছি, তারা উপকার পেয়েছে, তাই আপনিও এটা শুনুন। সর্বপ্রথম হচ্ছে প্যাটার্ন অ্যাওয়ারনেস, অর্থাৎ নিজের প্রেমের প্যাটার্নটাকে একটু চেনার চেষ্টা করুন। ব্যাপারটা কি, সমস্যাটা কোথায়? ধরুন 2-3টে রিলেশনশিপ একই রকমভাবে কেটেছে,
আপনি বারবার একই ধরনের মানুষকে ভালোবাসছেন যারা আপনাকে কষ্ট দেয়। দুটো রিলেশনশিপ বা তিনটে রিলেশনশিপে আপনি দেখেছেন সম্পর্ক কেটে গেছে, তারপরে এটা ভাবুন কি করবেন। আপনার আগের যে 3-4টে সম্পর্ক, মানে 2-3টে সম্পর্ক যেটা বললাম আপনার ছিল, সেই সম্পর্কগুলোকে একটা খাতায় লিখে ফেলুন পরপর কীরমভাবে হয়েছিল, কি কি করেছিলেন। এবার তারপরে আপনি দেখুন সেই 3টে সম্পর্কের মধ্যে কোনো রকমের মিল খুঁজে পাচ্ছেন কিনা, যেমন টক্সিক রিলেশনশিপ, আনঅ্যাভেলেবল রিলেশনশিপ, চিটিং টেন্ডেন্সি, এইগুলোকে একটু লেখার চেষ্টা করুন। 3টের মধ্যেই কোনো না কোনো জিনিস আপনার কমন বেরিয়ে আসবে। ফলাফলটা কি আপনি বুঝতে পারবেন সমস্যা শুধু ভাগ্যে না, এটা একটা সাবকনসিয়াস প্যাটার্নের মধ্যে একটা লুপের মতো করে হয়ে যাচ্ছে। তাহলে 3টে প্রেম লিখে ফেলুন। 3টে প্রেমের স্টোরি লিখে ফেলার পরে সেখানে কমন কোন কোন জিনিস বেরিয়ে আসছে সেগুলোকে পাশে আবার লিখুন। দ্বিতীয় হলো অ্যাটাচমেন্ট স্টাইলটাকে ঠিক করুন, অর্থাৎ কি ইমোশনাল ডিপেন্ডেন্সি কমান। অনেক সময় আমরা যেটা করি, অতিরিক্ত অ্যাটাচমেন্ট একটা ব্যাপার চলে আসে, বা একদম ডিটাচড, মানে একদম অ্যাভয়েড। এখানে কি করবেন, নিজেকে প্রশ্ন করুন যে আমি কি একা থাকলে আমার খুব অস্বস্তি লাগে, আমার কি কোনো সমস্যা হয়। একটু দেখুন, প্রতিদিন নিজের সঙ্গে 30 মিনিট সময় কাটাবার চেষ্টা করুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর বলবো কি, যে আপনি যার সঙ্গে রিলেশনশিপে আছেন তাকে ছাড়া চেষ্টা করবেন প্রতিদিন 1 ঘন্টা থাকার, তার কথা না ভাবা, তাকে ফোন না করা বা তাকে মেসেজ না করা, এটা মেনটেন করার চেষ্টা করবেন। তাতে করে কী হবে, ইমোশনাল ডিপেন্ডেন্সিটা কিন্তু অনেকটা কমে যায়। রিলেশনশিপে প্রথম অবস্থায় খুব ভালো লাগার কারণে সাধারণভাবে মানুষ করে কি, যে রীতিমতো মেসেজ করছে, রীতিমতো ফোন করছে, সব সময় কথা বলছে, সব সময় মেসেজ করছে, উইকলি 7 দিনে 7 দিন করে দেখা করতে যাচ্ছে, ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে দেখা করে যাচ্ছে। দেখুন, এতটা ঘনিষ্ঠতা কিন্তু বাড়ানো হয়তো ঠিক নয়, কারণ এটা করে কী হবে, আপনি ইমোশনালি তার ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। সেই জায়গাটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এটা করে আর একটা উপকারও হয়, অতিরিক্ত একঘেয়েমি ব্যাপারটাও আসে না, যে কোনো সম্পর্ক কাটে, কিন্তু এটাও একটা কারণ একঘেয়েমির কারণে। এই ডিট্যাচমেন্টটা থাকলে, গ্যাপ থাকলে, তবেই কিন্তু রিলেশনশিপটা ভালোভাবে উপভোগ করা যায়। এই জায়গাটা কিন্তু খেয়াল করবেন। আমি আরও পয়েন্টগুলো বলবো, তার আগে বলবো যারা কনসালটেশন করাতে পারছে না, মাত্র মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন করে নিতে পারেন, এবং মাসে যে কোনো একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনারা নিজেদের সম্পর্কে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও সমস্যা থাকলে আমাদেরকে জানালে আমরা তার বেসিসে ভিডিও প্রোভাইড করে থাকবো। বিভিন্ন পূজা পাঠ, তিথি নক্ষত্র, সেগুলো কিন্তু আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ করেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে। তাই দেরি না করে কনসালটেশন যারা যে কোনো কারণেই হোক করাতে পারছে না, আমাদের চ্যানেলে মেম্বারশিপে জয়েন করে নিতে পারেন। জয়েন যদি করেন 9433821066 ভিডিওতে দেখতেই পাচ্ছেন নাম্বার আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন যে আপনি মেম্বার হয়েছেন। আমরা তাহলে আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। 3 নম্বর হচ্ছে কি, নিজেকে ভালোবাসতে শেখা। মূল সমস্যা, যারা নিজেদের ভ্যালুটাকে কম দেয় তারা টক্সিক রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে। কি করবেন, প্রতিদিন একটা মিররের সামনে দাঁড়িয়ে বলবেন আমি ভালোবাসার যোগ্য। নিজের অ্যাচিভমেন্টগুলোকে লিখুন, আপনার ভালো মুহূর্তগুলো লিখুন। সেটা হতে পারে কি, আপনি ক্লাস 10-এ ভালো মার্কস পেয়েছিলেন, সেটাকে লিখুন। হতে পারে ভালো চাকরি পেয়েছিলেন, লিখুন। ফলাফল কি, আপনি আর কাউকে প্রুফ করার জন্য প্রেম করবেন না। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে নিজেকে মনে করে যে আমার তো আর ভালো কেউ পাওয়া যাবে না, আমার থেকে ভালো আমি যা ছেলে বা আমি যা মেয়ে, আমার যা কোয়ালিটি, তার থেকে ভালো পার্টনার আমি পাবো না। এটা করতে গিয়ে কি করে, একটা রিলেশনশিপে সে ঢুকে গেল, সেখান থেকে মানে ডিচ হচ্ছে, তার সঙ্গে অন্যায় করা হচ্ছে, খারাপ ব্যবহার করা হচ্ছে, তার সত্ত্বেও সে সেই রিলেশনটাই ধরে আছে। এই জায়গাটা দেখুন। এছাড়াও কি, রেড ফ্ল্যাগ ডিটেকশন, অর্থাৎ কি আগেই বিপদটাকে চিনে নেবেন। কিছু কমন রেড ফ্ল্যাগ আছে, যেমন ধরুন যে কোনো সম্পর্কে যদি দেখেন বারংবার মিথ্যে বলা হচ্ছে, সেখানে কোনো রেসপেক্ট থাকছে না কেউ কারুর প্রতি, কখনো খুব মাথা গরম করে ব্যবহার করছে, কখনো খুব ঠান্ডা ব্যবহার করছে, এগুলো সম্পর্কে শুরুতে অবজার্ভ করতে হয়। রিলেশনশিপে যদি এই 3টে সিমটম থাকে, সেটা সম্পর্কে গভীর নাই হতে পারে, নর্মালও যদি সম্পর্ক হয়, প্রথমেই তো কেউ প্রপোজাল দিয়ে প্রেম করতে চলে যাবে না। প্রথমে নর্মাল বন্ধুত্ব সাধারণভাবে, তারপরে একটা ঘনিষ্ঠতা, তারপরে প্রেম হয়। যদি নর্মাল বন্ধুত্ব থেকেও ধরি আমি, বারংবার মিথ্যে কথা বলছে, বারংবার একটা ডিসরেসপেক্ট করছে, কখনো মাথা গরম করে কথা বলে, কখনো মাথা ঠান্ডা করে কথা বলে, এইরকম যদি হতে থাকে সম্পর্কে শুরুতেই কিন্তু এটা ধরে নেবেন। ইগনোর না করে কিন্তু ভালোভাবে স্টাডি করবেন, কারণ ভালোবাসা কখনো অন্ধের মতো হওয়া উচিত নয়, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপর কি,
ইমোশনাল ডিট্যাচমেন্ট প্র্যাকটিস, এটা একটু আগে বলছিলাম, আর একটু বলে দিই। অনেকেই জানে সম্পর্ক টক্সিক, তবুও ছাড়তে পারছে না। কী করবেন? লেটিং গো প্র্যাকটিসটা করুন এবং জার্নালিং করুন। জার্নালিং মানে কি, আপনার যে কষ্টগুলো হচ্ছে সে কষ্টগুলো লিখে ফেলুন। আর একটা কাজও করতে পারেন, প্রতি মাসে বেসিক সম্পর্কের মধ্যে কি ভালো হয়েছে কি খারাপ হচ্ছে সেটা একটু লিখে ফেলার চেষ্টা করুন। সেই যে খারাপটা হয়েছে সেই জায়গাগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন। মেন হচ্ছে কি, এখানে আপনাকে কিন্তু জার্নালিং করতে হবে, ভালো খারাপ সব লিখতে হবে, তবেই কিন্তু আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন। এই জায়গাগুলো মনে রাখবেন। আমি নিচে এখানে অবশ্যই একটা চমকি রুদ্রাক্ষের লিঙ্ক দিয়ে দেবো। অনেকেই জানতে চেয়েছে, এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। অনেক উপকারী। যাদের শুক্র খুব খারাপ থাকে, হোয়াইট জারকন, ওপাল বা ডায়মন্ড পরার মতো সামর্থ্য নেই, তারা এই চমকি রুদ্রাক্ষ পড়তে পারেন। অবশ্যই কিন্তু অনেক হেল্প পাবেন এই চমকি রুদ্রাক্ষ পড়লে। এবং কিভাবে পড়তে হবে আমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাব, তাই এই লিঙ্কে ক্লিক করে আপনারা ক্রয়ও করে নিতে পারেন। এই চমকি রুদ্রাক্ষ খুব ভালো কোয়ালিটির এবং সার্টিফাইড রুদ্রাক্ষ। অনেক প্রোডাক্ট আছে চমকি রুদ্রাক্ষের, আমি তার মধ্যে ভালো প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আপনারা একবার দেখে নিতে পারেন। এবং এই রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট হয় না, যেখানে স্টোনের অনেক সাইড এফেক্ট আছে, যদি শ্যুট না করে এই রুদ্রাক্ষের কোনো সাইড এফেক্ট হয় না। রুদ্রাক্ষ কিন্তু ভালোভাবেই কাজ করে। আচ্ছা, ফলাফলটা কি? এগুলো করলে আপনি নিজেই বুঝবেন। কখনো কখনো রিলেশনশিপ আপনার জন্য বার্ডেন হতে পারে, আবার কখনো কখনো আশীর্বাদও হতে পারে। দেখুন, প্রেম মানে অভিশাপ না, কিন্তু ভুল মাইন্ডসেট আর ইমোশনাল প্যাটার্ন সেটাকে অভিশাপের মধ্যে কিন্তু পরিণত করে। তো যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু মাথায় রাখবেন। যে ভুল গ্রহের প্রভাব, ভুল সিদ্ধান্ত, ভুল গ্রহের প্রভাবেই ভুল সিদ্ধান্ত হয়। দেখুন, এই জায়গাগুলোকে, ভুল সিদ্ধান্তগুলোকে আপনাকে সঠিকভাবে নিয়ে যেতে হবে। আমি আবারও বলবো, গ্রহরা মানুষকে ট্রিগার করে, আগেও অনেক ভিডিওতে এটা বলেছি, কিন্তু আপনাকে রেসপন্স ঠিক দিতে হবে। নিজেকে জানুন, নিজের হরস্কোপটাকে বুঝুন, তাহলেই বদলে যাবে আপনার ভালোবাসার ভাগ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন আপনার প্রেমের অভিজ্ঞতা। আর এমনই গভীর অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।